উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই সাদা তেল দিয়ে দেব, আর দিয়ে দেব একটু সর্ষের তেল। আমি দুটো তেল মিশিয়ে এই রান্নাটা করব। এবার মোগলাইয়ের পুর তৈরি করব, তো মোগলাই করার জন্য যে পুরটা লাগে সেটাই আমি আগে তৈরি করে নেব। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব এখানে কেটে রাখা বিনস, কড়াই, আলু, এখানে গাজর, হাফ চামচ লবণ দিয়ে দেব। এবার একটু ভেজে নেব সবজিটাকে। এখানে কতগুলো কড়াইশুঁটি নিয়েছি, এইগুলো দিয়ে দেব কড়াইশুঁটিগুলো। সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এখানে এই যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে চিকেনটা, এই সবজির সাথে ভেজে নেব। তার সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো দেবো 1 চামচ, আদা জিরে ধনে বাটা দেবো 1.5 চামচ, আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর তার সঙ্গে হাফ পেঁয়াজ একসঙ্গে পেস্ট করেছি, এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষতে হবে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ লাগে। এই পুরটা তৈরি করে প্যাটিসে খেতে পারবেন, মোগলাইয়ে খেতে পারবেন, রোল হিসেবে খেতে পারবেন, যে কোনো জিনিস দিয়ে চাউমিন করে খেতে পারবেন, সব কিছু দিয়ে এটা খাওয়া যাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে, এখানে 2 চামচের মতো চিনি দেব ব্যালেন্সের জন্য। চিনিটা দিয়ে বেশ ঝাল ঝাল টেস্টি হবে। আমি এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতাগুলোও দিয়ে দেবো। ধনেপাতাগুলো কষার সময় দিলে ধনেপাতার যে সেন্টটা এর সঙ্গে ঢুকে যায়, খেতে বেশ টেস্টি লাগে। এটা অনেকক্ষণ ধরেই করতে হবে। যখন মশলার গন্ধটা ছেড়ে আর থাকবে না, রসুনের গন্ধ, তখন জানবেন হয়ে গেছে রান্নাটা। এখানে আমি একটু অল্প 1 চামচের মতো সোয়া সস। এই রেসিপিটা আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা প্যাটিস করে খেতে পারেন, মোগলাই করে খেতে পারেন, রোল হিসেবে খেতে পারেন। অসাধারণ লাগে খেতে। এইরকমভাবে যদি করে রাখেন আর টিফিনে বাচ্চাদের কিংবা বড়রাও করে দেবেন, অসাধারণ খেতে লাগে। টেস্টটা আরেকটু ভালো হওয়ার জন্য একটু কাসুরি মেথি দিয়ে দেব। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটা জায়গায় তুলে নেব। পুরটা তৈরি হয়ে গেছে, এই যে ময়দা মিশিয়ে 1 কাপের মতো নিয়ে নিয়েছি। চামচ চিনি, অল্প সামান্য নুন, চামচের মতো রিফাইন তেল। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এই যে এরকমভাবে মুঠো করে দেখবেন, এরকম মুঠো হয়ে ডালা হয়ে যাবে, তার জানবেন যে ময়ামটা খুব সুন্দর হয়েছে। এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি মাখিয়ে নেব। এটাকে ভালো করে ঠেসে 1/2 ঘন্টা রেস্টে রেখে দেব। 1/2 ঘন্টা পর
ওটা 8 ঘন্টা হয়ে গেছে। এটা খুব সুন্দরভাবে ডোটা মাখাও হয়েছে। এবার লেচি কেটে নেব, এইভাবে লেচি কেটে নেব। এটা রোল বানাবো তো সেই জন্য একটু বড় বড় মোটা মোটা লেচি কাটবো। এবার বেলে নেব, বেলতে হবে এই ঠিক এইরকম। উনুনে কড়া বসিয়ে দিয়েছি। এবার আগে এটা দিয়ে একটু সেঁকে নেব। পরোটাটা এরকমভাবে 2 পিঠ সেঁকা হয়ে গেছে, হালকা করে সেঁকে নিতে হবে, বেশি না। তুলে নেব। এবার তেল দিয়ে দেব একটু। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার পরোটাটা এর মধ্যে দিয়ে দেবো। এক পাশ হয়ে গেছে, এরকমভাবে দিতে হবে এক পাশটা। এই একটা হয়ে গেছে, তুলে নেব। আবার একটা দিয়ে দেব, আর একটা এইভাবে সেঁকে নিতে হবে। এবার রোলটা বানিয়ে নেব। প্রথমে এটা দিলাম, এখানে লঙ্কা, পেঁয়াজ আর শসা কুচিয়ে রেখেছি। দিয়ে দেব। এবার দিয়ে দেব এখানে চিকেনের পুর যেটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। এবার একটু টমেটো সস দেব, অল্প দেব টমেটো সসটা। এবারে এই যে দুটো রোল হয়ে গেছে, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদেরও দেবেন, বাচ্চারাও খুশি হবে, বড়রাও বানিয়ে খেলে খুব খুশি হবে এরকম সবজি দিয়ে। আর এই যে পুর রয়ে গেল, এটা দিয়ে হয়তো মোগলাই কিংবা প্যাটিস করে নেব। এরকমভাবে পুর করে রেখে দেবেন ফ্রিজে ভরে, 2-1 দিনের জন্য ভালো টিফিন হয় এগুলো দিয়ে। কিংবা কোনো স্ন্যাক্স হিসাবে সন্ধেবেলা খেলেন, সন্ধেবেলা খিদে